চিন্তা করো না, যা কিছুই ঘটুক না কেন আমরা একসঙ্গে মোকাবেলা করব। গতরাতে স্বপ্নে দেখেছি দাগিয়ানুস আপনাকে হত্যা করেছে, কিন্তু আপনি জীবিত হয়ে উঠেছেন। সে অনবরত উচ্চস্বরে ভয়ঙ্কর চিৎকার করছিল। সে ছিল আমাদের মাঝখানে, আমরা একে অপরকে স্পর্শ করতে পারছিলাম না। আমাদের মধ্যে ব্যবধান ছিল বিশাল। আমি জওয়ান ছিলাম আর আপনি ছিলেন একেবারে বৃদ্ধ। হঠাৎ করে দেখলাম আপনিও আমার পিতা। বিচলিত হয়ে পড়লাম এই ভেবে কে আমার আসল পিতা। সে আপনাকে হত্যা করার কারণে ভীষণ আনন্দিত ছিল। আমার ভীষণ ভয় লাগছে, আমি ভয় পাচ্ছি। শান্ত হও হেলেন, দয়া করে শান্ত হও। একটা খবের জন্য এতটা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। খোদা তাআলা তার প্রিয় বান্দাদের একাকী রাখেন না। আপনি ছাড়া আমার আর কেউ নেই। আপনি শুধু আমার স্বামীই নন, আপনি আমার অভিভাবক, আমার প্রশিক্ষক, আমার মুক্তিদাতা। আপনি তো আমার সবকিছু। আপনি তো আমাকে আলোর সন্ধান দিয়েছেন। আপনার কাছেই আমি আশাবাদী হতে শিখেছি। আপনার কাছ থেকে তো এবার আহা, তুমি নিজেই এর উপযুক্ত ছিলে। আমি তোমার জন্য বলতে গেলে কিছুই করিনি। আমি তোমার জন্য গর্বিত। কাল রাতে আমি স্বপ্নে দেখলাম এই ছবিটি আমার মায়ের, আর যখন আমি মাকে দেখলাম তখন আমি ছিলাম মৃত অবস্থায়। আপনি আমার কবর দেখেও বিশ্বাস করতে পারছিলেন না আমি মৃত। ছবিগুলো ক্রমান্বয়ে স্থান বদল করছিল। এখন তো আমি এই ছবিগুলো দেখেও ভয় পাচ্ছি। এত চিন্তা করছো কেন? ছবি তো ছবি, এতে চিন্তার কি আছে? হ্যাঁ, আমার ছবিটা সরিয়ে দিন। না, আমি আমার প্রিয়তমার ছবি ভালোবাসি, তাই তোমার ছবি এখানেই থাকবে, কোথাও সরবে না। আমরা সংখ্যা খুবই নগণ্য, তবে আমাদের উচিত এই স্বল্প শক্তিকেই কাজে লাগানো এবং দিনের পথে আমাদের আরো অধিক প্রশিক্ষণ নেয়া। হযরত ঈসা মসীহর দিনের প্রতি লোকজনকে আরো বেশি আকৃষ্ট করানো। আর কতদিন দিনের পথে লোকদেরকে দলে দলে মেরে ফেলা হবে? আমরা আর কতদিন নীরব থাকব? আমার বিশ্বাস হচ্ছে যে এই দুনিয়াতে তোমরা যে কষ্ট ও নির্যাতন সহ্য করবে তা আল্লাহর দরবারে ইবাদত হিসাবে গণ্য হবে। আপনি যদি লোকজনকে ওই হুকুমতের বিরুদ্ধে বিদ্রোহ করতে উৎসাহ না দেন, তবে ঈসার অনুসারী এবং রোমানদের মধ্যে কোনো বিরোধীরই সৃষ্টি হবে না। আচ্ছা, হযরত ঈসা মসীহকে জালেমদের কাছে মাথা নত করতে নিষেধ করেনি? আপনার কোনো হক নাই মানুষের জান এইভাবে বিপদে ফেলার। হযরত ঈসা মসীহ তাঁর মাথা উঁচুতেই রেখেছিলেন, কিন্তু তাই বলে এইভাবে নয়। অতএব এমন কিছু করা ঠিক হবে না যাতে আমরা আমাদের নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনি। খোদা তাআলা নিজের কুদরত তার পয়গম্বর ও অলি আউলিয়াদের উপর অর্পণ করেছে। নিঃসন্দেহে এটা বলা যায় যে অত্যাচারীদের কুদরত
শয়তানের কুদরত, ইলাহির কুদরত নয়। আচ্ছা, হজরত ইব্রাহিম ও নমরুদ, হজরত মুসা ও ফেরাউন, অথবা হজরত ঈসা ও হিরুদের কুদরত কি এক? সালাম খোদার আউলিয়া। সালাম, খোশ আমদেদ গালুজ। খোদা আপনার সহায় হন। আমাদের নেতা ম্যাক্সিমেলিয়ানুস কি করছেন? তিনি তো আমাকে এখানে পাঠিয়েছেন, বলেছেন আপনার অবস্থানের কথা ফাঁস হয়ে গেছে, যত দ্রুত সম্ভব আপনার এখান থেকে চলে যাওয়া উচিত। তার মানে বিপদ তো একেবারে কাছাকাছি। জনাব ম্যাক্সিমেলিয়ানুস অযথা হুঁশিয়ারি করেননি। জলদি করুন, সময় অপচয় করা ঠিক হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন যাও, আমি একটু পরে আসছি। আমি আগে ওদেরকে পাঠিয়ে দেই। গোপনে যেতে বলবেন, তাদেরকে নজরবন্দি রাখার সম্ভাবনা রয়েছে। ভাইরা আমার, এই মাত্র খবর এসেছে, এই জায়গাটি আর মোটেও নিরাপদ নয়। আমাদের সবাইকে অতি সত্বর নীরবে এই জায়গাটি ছেড়ে চলে যেতে হবে। 3 দিন পরে শহরের বাইরের কবরস্থানের পাশে আমরা সবাই মিলিত হব। এখন আপনারা যান। আপনি এই কাজের মাধ্যমে হজরত ঈসার দিনের তালিমকে অবমাননা করছেন। জনগণকে যেরকম শিক্ষা দিচ্ছেন, তেমনি তাদেরকে বিপদের মুখেও নিক্ষেপ করছেন। খোদা আপনাদের সবাইকে হেদায়েত দান করুক। যদি ওরা এই জায়গাটাও চিনে ফেলে আর সবাইকে গণহারে কতল করা শুরু করে, তাহলে তার দায়ভার কে নেবে? খোদা তাআলার উপর ভরসা রাখুন, আশা ছেড়ে দেবেন না। খোদা যা চাইবে তাই তো ঘটবে। জনাব, যদি প্রয়োজন হয় আমি আপনার পাহাড়ে এখানে নিয়োজিত থাকব। চলে যাও, একদম চিন্তা করো না। আমি এখন এই এলাকা ত্যাগ করব। খোদা হাফেজ। খোদা হাফেজ। এখানে কি চাস তোর গুপ্তচর? আমি শুধু এদিকটা অতিক্রম করছিলাম মাত্র। আর্থে বকিস না। আর একবার যদি এখানটায় দেখি তাহলে জান নিয়ে ফিরতে পারবি না। যা যা।
কি খবর ম্যাথিউস? আলী জনাব জুলিয়াস, ইহুদি উজবেগিল কিছু খবর এনেছে। তুই এখানে কি করছিস? তোকে না বলেছি আদুনিয়ার পিছু নিবি? হ্যাঁ বলেছিলেন, কিন্তু একজন ব্যক্তি তাকে টমটম গাড়িতে করে পালিয়ে যেতে সাহায্য করেছে। আসলে আমি পায়ে হেঁটে তাদের অনুসরণ করতে পারিনি। পায়ে হেঁটে কেন? আসলে আলী জনাব, ঘোড়ার দরকার ছিল না। ভাবতেও পারিনি তাকে পালিয়ে যেতে সাহায্য করা হবে। রাজদরবারের ভিতরের খবর কিভাবে বাইরে ফাঁস হয়ে যাচ্ছে? টমটমের চালককে চিনতে পেরেছিস? চিনতে পারিনি, চাদরে মুখ ঢাকা ছিল। তবে ধারণা করছি জনাব ম্যাক্সিমেলিয়ানুসের টমটম গাড়ি। ম্যাক্সিমিলিয়ানুসের বাড়ির আশেপাশে ভালো করে নজর রাখবি। যা। হুকুম শিরোধার্য আলী জনাব। সূর্যাস্তের পূর্বেই শহরে ফিরতে পারবো, চিন্তা করবেন না, এখনো অনেক সময় রয়েছে। আমাকে ক্ষমা করবেন আলী জনাব, একটা সওয়াল করতে পারি? ম্যাথিউস, আমি তোমাকে কাছের বন্ধু মনে করি। যা ইচ্ছা সওয়াল করো। আপনার ও ম্যাক্সিমিলিয়ানুসের মধ্যে কবে থেকে সংঘাত শুরু হয়েছে? তোমাকে বিশ্বাস করি তাই বলছি। আমি বছরের পর বছর হেলেনের প্রতি আকৃষ্ট ছিলাম, আর সেটা ডিওক্লেটিয়ানুসও জানত। কিন্তু তিনি ম্যাক্সিমিলিয়ানুসকে দেখার পর তার কন্যাকে তারই সঙ্গে বিবাহ দিয়ে দেয়। আমি সেদিন থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম, প্রমাণ করব ম্যাক্সিমিলিয়ানুস হেলেনের উপযুক্ত নয় এবং সে খেয়ানতকারী। আমি এটা প্রমাণ করব। তার বিরুদ্ধে দলিল দস্তাবেজ সংগ্রহ করছি। সেগুলো আমি ডিওক্লেটিয়ানুসের কাছে দাখিল করব। যদি তিনি পাত্তা না দেন, তবে সেই দলিল আমি সম্রাট হাদেরিয়ানুসের কাছে দাখিল করব। কেন জনাব ডিওক্লেটিয়ানুস ও বানু হেলেন ম্যাক্সিমিলিয়ানুসকে আপনার থেকে বেশি প্রাধান্য দিয়েছিলেন? এটা তার প্রভাব বিস্তারের সুবিধার জন্য। ম্যাক্সিমিলিয়ানুস রোমের বিচারক পরিবারের সন্তান, আর আমি রোমের প্রাচীন একজন সেনা অফিসারের সন্তান। আচ্ছা বলো তো, কে তার হুকুমত সবচেয়ে ভালোভাবে দেখাশোনা করতে পারত? দুঃখিত আলী জনাব। যাই। আমরা কোথায় যাচ্ছি গালুস? আপনার কিছুদিন শহরের বাইরে অবস্থান করা উচিত। এখানে? এই জঙ্গলে একটা গোপন আস্তানা রয়েছে। আপনি কিছুদিন এখানে অবস্থান করবেন, পরিস্থিতি কিছুটা শান্ত হলে এবং রোমের লোক কিছুটা গাফেল হলে তখন ফিরে আসবেন। আমি আপনার জন্য প্রতিদিন খাবার নিয়ে আসবো। না, এখানে থাকলে আমার চলবে না। নিজের জানের বিপদের কথা চিন্তা করে আমার আজিফা ভুলে গেলে চলবে না। মানুষকে হেদায়েতের জন্য এখনো অনেক সময় রয়েছে, এ নিয়ে উদ্বিগ্ন হবেন না। আমি আমার দিনী ভাইদের সঙ্গে 3 দিন পরে শহরের বাইরে যে কবরস্থান রয়েছে সেখানে দেখা করবার অঙ্গীকার করেছি। কিন্তু এখন একটু সতর্ক থাকতে হবে। সেটা নিয়ে চিন্তা করো না গালুস। আমার কিছু কথা শোনা কি সম্ভব? হ্যাঁ শুনছি, বলে যাও। না শুনছেন না, না জানি কি নিয়ে নিজেকে মাতিয়ে রেখেছেন।
আমাকে ক্ষমা করবে অতেনে, মহান সম্রাটের ফিলাডেলফিয়া আগমন আমাকে একদম উতলা করে দিয়েছে। একটিমাত্র ভুলেই সবকিছু জলাঞ্জলি হয়ে যেতে পারে, সেই চিন্তায় আমি মগ্ন। আমি আপনাকে বলবো এসব আত্ম অহংকার বাদ দিয়ে নিজের ক্ষমতার দিকে নজর দিন। আহা, অতেনে অতেনে, তুমি বুঝতে পারছো না। মহান সম্রাটের এই ফিলাডেলফিয়ায় আগমন রোমানবাসীর কাছে আমার ইজ্জতকে কতটা উঁচুতে নিয়ে যাবে তা তুমি বুঝতে পারছো না। আর তাছাড়া কত স্মৃতি যে জীবন্ত হয়ে উঠছে, তার সঙ্গে কত চমৎকার সময় কাটিয়েছি। মনে হচ্ছে যেন এই তো গতকাল দজলা ফোরাত নদীর মধ্যবর্তী যুদ্ধ কতটা গৌরবের আমার কাছে। আমি বিখ্যাত লিজিয়ান বাহিনীর সেনাপতি হাদেরিয়ানুস নির্দেশ দিল ভাগ্য গণনাকারী বানরদের খাঁচা থেকে বের করে আনতে। খাদেমরা খাঁচার সম্মুখে দানা ছিটিয়ে দিল, আর বাচ্চারা অতি অতি আগ্রহ সহকারে তা খেতে লাগলো। আর এটি ছিল যুদ্ধে আমাদের পক্ষে বিজয়ের আলামত। অতনে বিরাট একটি বিজয় আমাদের সম্মুখে ছিল। বানরের সে কি ভাগ্য গণনা, বানরের সে কি ভাগ্য গণনা। আর এটা দেখে হাদেরিয়ানুস দীপ্ত পায়ে বীরের ন্যায় শহরের দিকে কয়েক কদম অগ্রসর হলেন এবং তিনি উচ্চস্বরে বললেন যে এই শহরে যদি কোনো খোদা থেকে থাকো তাহলে তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আমি চাই তোমরা তোমাদের বাড়ি ঘর এবং মন্দির ছেড়ে এই শহর থেকে দূরে চলে যাও, এবং ভুলেও তোমরা বল্লম, তীর ধনুক এবং তলোয়ার নিয়ে আমাদেরকে প্রতিহত করতে এসো না। আমাদেরকে বীরের বেশে এই শহরে প্রবেশ করতে দাও। বিজয় 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 বিজয়। আমি তো বললাম আপনি আমার কথা শুনছেন না। আপনি আপনার অতীত গৌরব নিয়ে মেতে আছেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার বলো বলো, আমি শুনছি। আচ্ছা বলুন তো, হাদেরিয়ানুস তার উত্তরাধিকার হিসেবে কাকে নির্বাচন করবেন? বুঝতে পারছি না। আপনিই তো বলেন হাদেরিয়ানুসের সাথে আপনার দীর্ঘদিনের বন্ধুত্ব। হাদেরিয়ানুসের সঙ্গে অসংখ্য সময় একসাথে কাটিয়েছি। এক মুহূর্তের জন্য সেই সব স্মৃতি ভুলতে পারছি না, অব্যাহতভাবে শুধু সেগুলোই ভাবছি। আমার এতক্ষণের কথার উদ্দেশ্য ওসব স্মৃতিচারণ নয়। আমি বলতে চাইছি যে এখনই উত্তম সময় এই বন্ধুত্বের সম্পর্কটিকে কাজে লাগান। যেমন কিভাবে কাজে লাগাতে পারি? তাকে মনে করিয়ে দিন আপনার সঙ্গে তার পুরনো বন্ধুত্ব, এবং আপনি তার জান নাজাত দিয়েছিলেন, সে যেন আপনাকে উত্তরসূরি নির্বাচন করেন। বুঝেছি তুমি কি বোঝাতে চাইছো এতক্ষণ ধরে। যদিও অনেক উচ্চাকাঙ্ক্ষা, তবুও চেষ্টা করে দেখা যেতে পারে, যদি জরুরি কিছু নয়। এটিকে আপনি উচ্চ আকাঙ্ক্ষা বলছেন? আপনার যোগ্যতা সম্পর্কে কি আপনার কোনো সন্দেহ রয়েছে, নাকি তার বন্ধুত্বে? কোনো সন্দেহ নেই, যদিও রোমের মজলিসের ব্যক্তিবর্গ নিয়ে সন্দেহ রয়েছে। আমি জানি যদি হাদেরিয়ানুস রাজি হয়েও থাকে, কিন্তু তারা কখনোই রাজি হবে না। কিন্তু অন্ধকারে তীর ছুঁড়ে তো একবার দেখা যেতে পারে নাকি? আপনি কি ভাবতে পারছেন ব্যাপারটা কি উপভোগ্য হবে? রোমের সবচেয়ে শক্তিধর নারী হব আমি, এটা মাথা থেকে কিছুতেই ঝেড়ে ফেলতে পারছি না। তাহলে আমি বলবো তুমিও হাত গুটিয়ে বসে থেকো না। এই সফরে হাদেরিয়ানুসের স্ত্রী শারুনও আসছে, তাকে বেশ খায় খাতির করো। জানোই তো স্ত্রীরা স্বামীদের সিদ্ধান্তে অনেক বড় ভূমিকা রাখতে পারে। যদিও তাকে আমার বিশেষ একটা পছন্দ নয়, তবে প্রস্তাবটি বেশ ভালো। হ্যাঁ, নিশ্চিন্ত থাকুন, পালন করা হবে। আলী জনাব জুলিয়াস। দরুদ আলী জনাব ডিওক্লেটিয়ানুস। দরুদ জুলিয়াস। কোনো খবর আছে কি? জি আলী জনাব, আদুনিয়া পালিয়ে গিয়েছে আলী জনাব, আর তাকে পালাতে কে একজন সাহায্য করেছে।
এখন নিশ্চিন্ত থাকুন জনাব আদুনিয়া। এখন আপনি নিরাপদ। এবারই প্রথম নয় যে জনাব ম্যাক্সিমেলিয়ানুস আমাকে নাজাত দিলেন। পূর্বে অসংখ্যবার তিনি আমার জান ও মালের নাজাত দিয়েছেন। তাহলে তো শোনা উচিত কিভাবে। আমি হজরত ঈসা মসিহের দিনের তাবলিগকারী ছিলাম এবং তাদের দিন আমি প্রচার করে বেড়াতাম। একদা রোমের সৈন্যবাহিনী আমাকে দিন প্রচার করা অবস্থায় গ্রেফতার করলেন। নিঃসন্দেহে একেবারে মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলাম, কিন্তু জনাব ম্যাক্সিমিলিয়ানুস অত্যন্ত দক্ষতার সহিত আমাকে আজাদ করলেন। আর এটাই মূলত আমার তাওহীদে বিশ্বাসী হওয়ার মূল ভিত্তি। এভাবে দিনের পর দিন একে অপরের সঙ্গে বিভিন্ন বিষয়ে বাহাস করেছি আমরা। আমি অসংখ্য বিষয়ে তার কাছ থেকে শিখেছি। গালুস, তোমার মালিকের মর্যাদা বোঝার চেষ্টা করো। আমি তাকে খুব ভালোভাবেই চিনি। তাহলে তুমি তো নিঃসন্দেহে আমার চাইতেও বেশি ঘটনা জানো। আমি তখন গ্রিক গোলাম। তখন আমার বয়স 14 কি 15। জনাব ম্যাক্সিমেলিয়ানুসের পিতা আমাকে কিনে নিলেন। তিনি রোমের একজন বিখ্যাত বিচারক ছিলেন। সম্রাট হাদিরিয়ানুসের খুব ঘনিষ্ঠ লোক ছিলেন। আমি জনাব ম্যাক্সিমেলিয়ানুসের বাল্যকাল ও বেড়ে ওঠার সাক্ষী ছিলাম। তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। বিখ্যাত ব্যক্তিদের সান্নিধ্যে থেকে তিনি শিক্ষা গ্রহণ করতে পেরেছেন। তারা তাকে জ্ঞান, বিজ্ঞান, সমাজনীতি, অর্থনীতি বিভিন্ন বিষয়ে শিক্ষাদানের মাধ্যমে তাকে পরিপূর্ণ করে তুললেন। কিন্তু এই শিক্ষাই তার জন্য কাল হয়ে দাঁড়ালো। আর রোমের অত্যাচারী খোদাগণ তাকে হিংসার চোখে দেখতে লাগলো। কিন্তু দাগিয়ানুস তার গুণমুগ্ধ হয়ে রোমের সম্রাটের কাছ থেকে নিয়ে এসে ফিলাডেলফিয়ার রাষ্ট্রীয় কাজে নিযুক্ত করল। হ্যাঁ, আর ভাগ্যক্রমে ফিলাডেলফিয়াও একই পরিণতি ভোগ করলো। আপনার চেহারায় ক্লান্তির ছাপ দেখছি। উত্তম হচ্ছে গাছের ছায়ায় কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। তিনি রোমের অপকর্ম থেকে বাঁচবার জন্য ফিলাডেলফিয়া আসলেন, অথচ ফিলাডেলফিয়ার অপকর্মগুলো রোমের চাইতে কোনো অংশেই কম নয়। আচ্ছা, জনাব ম্যাক্সিমিলিয়ানুস কেন দাগিয়ানুসেরই অপকর্ম দেখে রোমে ফিরে গেলেন না? দাগিয়ানুস তার কন্যার সঙ্গে ম্যাক্সিমেলিয়ানুসের বিয়ে দিয়ে দিলেন যেন তিনি ফিলাডেলফিয়ায় অবস্থান করেন। তবে বানু হেলেন যে এক খোদার ইবাদত করেন সেটাতে তিনি উদাসীন ছিলেন। তার মানে জনাব ম্যাক্সিমিলিয়ানুস এক ও অদ্বিতীয় খোদায় ঈমান আনার পূর্বে মিথ্যা ও শিরক ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন এবং তারপর তাওহীদে বিশ্বাসী হলেন। হ্যাঁ, তিনি কখনোই অলিম্পিয়াসের খোদায় বিশ্বাসী ছিলেন না এবং সে সত্যের সন্ধানী ছিলেন। তিনি তার খালেককে চিনতেন, কিন্তু তিনি খোদাতালার পক্ষ হতে হেদায়েতের একটি আয়াতের অপেক্ষায় ছিলেন। কিন্তু পবিত্র তাওরাত ও ইনজিল শরীফ কি তার হাতে পৌঁছেনি? কেন নয়, অবশ্যই তিনি সেগুলো পড়েছেন, কিন্তু হাকিকত খুঁজে পাচ্ছিলেন না। তিনি ফিলাডেলফিয়ার গ্রামগুলোতে অনবরত সফর করতেন এবং নিজের প্রভাব প্রতিপত্তি দ্বারা মজলুম ও বঞ্চিতদের তিনি সাহায্য করতেন। তিনি এমন একটি সফরে রাজস্ব আদায়কারীদের নির্মম নির্যাতনের ছবি দেখলেন। তারা ছিল দাগিয়ানুসের কর আদায়কারী। মুদ্রাগুলো কোথায় বল, বল। আব্বাজান, তাকে ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও, সে মরে যাবে। তাকে ছেড়ে দাও, ছেড়ে দাও তাকে, তাকে ছেড়ে দাও। মুদ্রাগুলো কোথায় বল, সে মরে যাবে, সে মরে যাবে। মুদ্রাগুলো কোথায় বল। আসলে নেই, থাকলেও জানের চেয়ে প্রিয় হতো না। তাকে ছেড়ে দাও, রহম করে তার উপর, সে জানে না। তাকে ছেড়ে দাও। সতর্ক থেকো, কোনো কিছু যেন লুকিয়ে না রাখে। বিন্দু মাত্র রহম করবে না। মারো, যতটুকু পারো সংগ্রহ করো। প্রত্যেকটা জিনিসকে ভালো করে দেখো। বিন্দু মাত্র রহম করবে না। মারো, মারো ওকে।
এখানে কি হচ্ছে? আমরা রাষ্ট্রের পক্ষ থেকে কর আদায় করছি, আর এই লোকটি কর দিতে চাইছে না। দিতে চাইছে না নাকি ওর কাছে নেই? এটা আমাদের দেখার বিষয় নয়, আমরা কর আদায় করতে চাইছি, এসব অক্ষমদের সাহায্য করতে আসিনি। হ্যাঁ, তাকে ছেড়ে দাও। বন্ধ করো। কে আপনি আলী জনাব? একজন নগণ্য কর্মচারীর উচিত আনুগত্য প্রদর্শন করা, সওয়াল করা নয়। তাকে ছেড়ে দাও। আমি আলী জনাব ডিউক্লেটিয়ানুসের কর আদায়কারী কর্মকর্তা। আপনার কোনো ফরমান আমি মানব না। তোমার সঙ্গে আসলে ভিন্ন ভাষায় কথা বলা উচিত। দেখে মনে হচ্ছে আপনি খুব কোমল স্বভাবের লোক আলী জনাব। ভাবতে পারছি না ওই ভাষাটা আপনার জানা আছে। কতল করো ওকে, কতল করো, কতল করো ওকে, কতল করো ওকে, কতল করো, কতল করো ওকে, কতল করো, কতল করো। কতল করো ওকে। আচ্ছা ঠিক আছে, তোমার সাহায্যকারীদের এখান থেকে নিয়ে যাও। আলী জনাব খেয়াল করুন। আলী জনাব, আলী জনাব, আলী জনাব, খোদা তোমার কাছে পানা চাইছি, তোদের ওপর লানত। তিনি ডিউক্লেটিয়ানুসের জামাতা ম্যাক্সিমালিয়ানুস। চলো তাড়াতাড়ি, চলে আসো, চলে আসো সবাই। আলী জনাব, আলী জনাব, জনাব ম্যাক্সিম্যালিয়ানুসের সঙ্গে তাহদে বিশ্বাসী ও খোদার নূরে আলোকিত এই বৃদ্ধের পরিচয় এখান থেকেই। জনাব ম্যাক্সিম্যালিয়ানুস গুরুতর জখম হলেন। ওই বৃদ্ধ ঘটনার জন্য নিজেকে অপরাধী ভাবলেন। মনে প্রাণে তিনি এর প্রতিদান দিতে চাইলেন। জনাব ম্যাক্সিমেলিয়ানুসকে আহত অবস্থায় ওই বৃদ্ধের বাড়িতে নিয়ে যাওয়া হলো। ওই বৃদ্ধ তার দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে তাকে সারিয়ে তুলতে লাগলেন। না না না, এই অবস্থাতে আপনার বিশ্রাম নেওয়া উচিত।
এখন আপনার চলাফেরা করা বিপজ্জনক। গালুস। জি জনাব, আমি এখানেই আছি। আমার অনুপস্থিতি হেলেনকে চিন্তিত করবে। আলী জনাব, আপনি চিন্তা করবেন না, আমি শহরে গিয়ে তাকে আপনার খবর দেব। আপনি বিশ্রাম নিন। ডেলমিখা ও ইউভানিসকে বলবে পরিস্থিতি যেন খেয়াল রাখে। যদি ডিওক্লেটিয়ানুস সাহল করে যেন বলে রাষ্ট্রীয় কাজে কিছুদিন শহরের বাইরে আছি। আদেশ শিরোধার্য, চিন্তা করবেন না। আমি খুব দ্রুতই ফিরে আসব। আপনি আলী জনাবের দিকে খেয়াল রাখবেন। এভাবেই জনাব ম্যাক্সিমেলিয়ানুস তাহুদে বিশ্বাসী খোদার আউলিয়ার সঙ্গে পরিচয় হল। জখমের ওপর খুব ভালোভাবে বাধা হয়েছে। আমাকে ক্ষমা করবেন, আমার পক্ষে এর থেকে বেশি কিছু করা সম্ভব হয়নি। না, অত্যন্ত ভালো চিকিৎসা দিয়েছ। শিখলে কিভাবে? আমার পিতার কাছ থেকে, যদিও তা রোমের চিকিৎসকদের মতো এত উন্নত নয়, তবুও আপনার এই বেহাল অবস্থা কে করেছে? ক্ষমা করবেন আলী জনাব, এটা জানা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। বছরের পর বছর ধরে সভ্যতা ও সংস্কৃতিতে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর উপর রোমানদের অত্যাচার সহ্য করছি। আমরা এতে অভ্যস্ত হয়ে গেছি। আমি একজন রোমান হিসেবে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমরা নিজেদের সভ্যতার সবচেয়ে বড় ধারক ও বাহক হিসেবে জানি, অথচ সবচেয়ে অসভ্য কাজগুলো এখন আমরাই করছি। না না, আপনাদের সাথে অন্য রোমানদের বেশ পার্থক্য লক্ষ্য করছি। কিন্তু আমরাও অন্য রোমানদের মতোই, আমাদের মধ্যে বেশি পার্থক্য নেই। না না না, একেবারেই তেমন নয়। আচ্ছা, আমি কি একটা সওয়াল করতে পারি? করো সওয়াল। আলী জনাব কেন এই রোমান বাহিনীর কর্মকর্তাকে সাহায্য করার বদলে আমাকে সাহায্য করলেন? আমি নিজেও জানি না, শুধু জানি যে ওইসব জুলুমকারীদের সঙ্গী হতে চাই না। সম্ভবত এই ইচ্ছে ও আকাঙ্ক্ষাটা কলবের মধ্যে কোনো একটা আদেশ থেকে হয়েছে। কিন্তু দুনিয়ার প্রতি মহব্বত অনুভব করাও এক ধরনের কলপের চাওয়া। কেন আপনি এই কলপের জন্যই তালাশ করছেন না? আপনি কি এমন কাউকে দেখেছেন যে ভালো বা মন্দ কাজের জন্য প্রতিদান পেয়েছে? এটা আমি বিশ্বাস করি। পুরস্কার প্রাপ্তি ছাড়া আঞ্জাম হয় না, এবং এই বিষয়ে আমার পূর্ণ আকীদা রয়েছে যে ভালো এবং মন্দ কাজের পুরস্কার অবশ্যই আছে। আর যদি তা না হয় তাহলে আমার কাছে জিন্দেগির কোনো মূল্যই থাকবে না। তুমি এই নেক কাজের জন্য কার কাছ থেকে পুরস্কার গ্রহণ করতে চাও? আপনাদের যে গোলাম ও খেদমতগার রয়েছে, তারা কার কাছ থেকে পুরস্কার গ্রহণ করে? তার মালিকের কাছ থেকে। মালিকের কাছ থেকে? তার মানে আমিও আমার মালিকের কাছ থেকেই পুরস্কার গ্রহণ করি। প্রত্যেকেরই মালিক রয়েছে। তুমি বলতে চাইছো যে তোমার পুরস্কার তোমার খোদার কাছ থেকে গ্রহণ করবে? আমার কাছে নেক কাজের ফলাফলের জন্য এটাই সবচাইতে পছন্দনীয় পথ। কিন্তু আমিও অতটা জানি না। আমি আমার নেক কাজগুলো মন্দিরে রক্ষিত ওই সকল হাতে বানানো খোদার ইবাদতে নষ্ট করতে চাই না। আমি জানি যে একজন খোদা আছেন, আমি নিশ্চিত। কিন্তু তিনি কেমন তা জানি না। আমার খোদা আমার খালেক, কিন্তু আপনাদের খোদা উত্তম হচ্ছে এইভাবে বলা যে রোমানদের খোদা নিজেরাই নিজেদের হাতে বানিয়েছে। না, তোমার খোদাকেও আমি পুরোপুরি বিশ্বাস করি না। যদি ইহুদি হও তবে নিজেদের খোদারই ইবাদত করছো। আর আমি পড়েছি যে তোমাদের তাওরাতে পয়গম্বরকে গুনাহ ও মন্দ কাজের সঙ্গে সম্পর্কিত করা হয়েছে।
আমি কবুল করতে পারবো না যে একজন খোদা আসমান থেকে জমিনে নেমে আসলো, পথে হাঁটলো, পয়গম্বরের সাথে কুস্তি লড়ে পরাজয় বরণ করলো। আবার যদি তুমি হজরত ঈসা মসীহের অনুসারীও হও, তবে তোমার খোদাকেও কবুল করতে পারবো না। খ্রিস্টানদের খোদারও রোমান খোদার মতো সন্তান রয়েছে, ওদের ধর্মগ্রন্থ ইঞ্জিল। কিন্তু আপনারা যে খোদার কথা বলছেন সেটা ঈসা মসীহের তাবলিগকারী ও অনুসারীরা তৈরি করেছেন। ঈসা নিজে কখনো বলেননি। এই অনুসারীরা রোমানদেরকে ঈসা মসীহের দিনের প্রতি আকৃষ্ট করার জন্য তার আসমানি দিনকে রোমানদের জমিনের দিন হিসাবে তৈরি করেছেন। বৃদ্ধ লোকটি জনাব ম্যাক্সিমেলিয়ানুসকে একটি প্রাচীন ইঞ্জিল শরীফের কথা বলছিলেন, কিন্তু তখন আমার জ্ঞান ছিল কম, তাই তেমন কিছু বুঝতেও পারতাম না। কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এই বৃদ্ধ লোকটি অনেক জ্ঞান গর্ভের কথা জানেন। আচ্ছা রাখুন, এত চিন্তিত হওয়ার কিছু নেই। আমি আমার আকীদা সম্পর্কে বলছি। আমি হজরত ঈসা মসীহের একজন অনুসারী। আমার পয়গম্বর হজরত ঈসা মসীহ, আর কিছু নয়। তার মানে হচ্ছে ইহুদি ও হজরত ঈসার অনুসারীদের মধ্যে পার্থক্য রয়েছে? হজরত ঈসার খোদা এবং অন্যান্য সকল নবীদের খোদা, তিনি এক এবং অদ্বিতীয়। এর বাইরে যা কিছু আছে সবকিছুই আমাদের নিজেদের জেহেনের বানানো ভিত্তিহীন গল্প। তুমি এসব কথা কি নিজে থেকে বলছো নাকি তোমার কাছে এর কোনো দলিল আছে? অসংখ্য দলিল রয়েছে, তবে সবথেকে উত্তম দলিল হচ্ছে লিখিত গ্রন্থ, যাকে আমি আমার জানের চাইতেও ভালোবাসি। আমি কি এটা দেখতে পারি? হ্যাঁ, অবশ্যই, কেন নয়। বৃদ্ধ লোকটি পবিত্র ইঞ্জিল শরীফ জনাব ম্যাক্সিমেলিয়ানুসকে দেখালেন। তিনি সেটি শেষ না করা পর্যন্ত থামলেন না। তিনি নিজের জন্য ইঞ্জিল শরীফের অনুলিপি না লিখে ওই বৃদ্ধের গৃহ ছাড়লেন না। ওই ঘটনা ও পবিত্র গ্রন্থটি জনাব ম্যাক্সিমেলিয়ানুসকে হজরত ঈসা মসীহের দিনের দিকে ধাবিত করল এবং তার সাথে আমাকে ওই পথে নিয়ে এলেন। গালুস, জনাব ম্যাক্সিমেলিয়ানুস সত্যিকার অর্থে মহান খোদাতালার একজন সাধক পুরুষ। তিনি আমাকে বলতেন, হজরত ঈসা মসীহ যা কিছু বলে গেছেন এবং বর্তমানে তার অনুসারীরা যা বলছেন তার মধ্যে পার্থক্য হল একটি বড় মোটা বৃক্ষের সাথে একটি ছোট চিকন গুল্মলতার যে পার্থক্য। কিছু কিছু ফুল দূর থেকে অনেক বেশি তার সুগন্ধি বিতরণ করে যায়। আশা করছি রোমানদের সঙ্গে আমাদের সম্পর্ক অটুট থাকবে। আলী জনাব, অনুমতি দিলে ইয়াহুদি গোষ্ঠীর পক্ষ থেকে কিছু উপহার দিতে চাই। অতি নগণ্য এই উপহার ইয়াহুদিদের পক্ষ থেকে মহান সম্রাট ও ডিওক্লেটিয়ানুসের জন্য বন্ধুত্বের শুভেচ্ছা স্বরূপ। আমিও এই মহামূল্যবান হাদিয়াকে বন্ধুত্বের নিদর্শন হিসেবে কবুল করলাম। জেরুজালেমের রোমের খোদা ও ইয়াহুদি গোষ্ঠীর মধ্যে যে সন্ধি হতে চলেছে তাতে আমাদের করণীয় হচ্ছে মহামান্য শাসকের সহযোগিতা করা এবং মহান সম্রাটের আগমনের সময় লাল গালিচা সংবর্ধনায় আমাদেরও অংশগ্রহণ করা। মহান সম্রাটেরও এরকমই আশা।
আর আমাদেরও ইচ্ছে হচ্ছে পরস্পরের সহিত হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ব্যবসা বাণিজ্য সহ নানা রকম কর্মকাণ্ডের সম্প্রসারণ ঘটানো। আর হাকিকত হচ্ছে মহান রোমান সম্রাটেরও আকাঙ্ক্ষা মানুষের সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখা। কিন্তু একদল লোক রয়েছে যারা অন্যদের সুখ শান্তিতে ব্যাঘাত ঘটাতে চায়।